পাস্ট পার্টিসিপলে গিয়ে আমরা দেখছি যে এখানেও কিন্তু আমরা 4টে টাইপ দেখতে পাচ্ছি। আগে যেমন আমরা প্রেজেন্ট পার্টিসিপলে 5টা টাইপ দেখতে পেয়েছি, এখানেও আমি 4টা টাইপ কিন্তু করেছি। আচ্ছা, এবার এইখানে একটা ব্যাপার আমি বলে রাখি যে দেখো, আমি 4টে টাইপ করেছি মানে এই নয় যে 4টে টাইপই হবে, আরও অনেক টাইপ হতে পারে, কিন্তু এই 4টে টাইপ যদি আমরা শিখতে পারি তাহলেই মোটামুটি এর আমরা সব কিছুটাই জেনে নিতে পারবো বা বুঝে নিতে পারবো। আচ্ছা, শুরু করা যাক প্রথম টাইপটা। তাহলে এবার তোমরা দেখো যে এই 4টে যে তোমরা আনসার পেয়েছো, এখানে জয়েন্ট ওয়ার্ড সেন্টেন্স পেয়েছো, এই 4টে সেন্টেন্সে তুমি একটা জিনিস কিন্তু কমন পাবে, সেটা হচ্ছে ভার্বের V3 কিন্তু তুমি কমন পাবে প্রত্যেকটা। দেখো জয়েন্ট ওয়ার্ডে তুমি জয়েন্ট সেন্টেন্সে দেখো তুমি কিন্তু ভার্বের V3টা কমন পাবে। দেখো লেখা আছে পলিউটেড ওয়াটার V3, দেখো লেখা আছে মেড V3, দেখো লেখা আছে মেড আবার V3, লেখা আছে ব্রোকেন দেখো V3। এবং এদের ভিন্ন কিন্তু একটি করে আমার ফাইনাইট ভার্ব থাকছে। যেমন এই প্রথম বাক্যে হচ্ছে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এই বাক্যতে আমার এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আমার এই বাক্যতে এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং শেষ বাক্যে আমার এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সের যেটা স্ট্রাকচারে ছিল যে একটি মাত্র থাকবে ফাইনাইট ভার্ব এবং এক বা একাধিক থাকবে হয়তো আর কি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সেটা কিন্তু বুঝতে পারছি যে এটা হচ্ছে। এবার আমরা পাস্ট পার্টিসিপলের যে 4টে টাইপ সেটা কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। দেখো পাস্ট পার্টিসিপলের যে প্রথম টাইপ, সেখানে লেখা আছে একটা এক্সাম্পলে যে দ্য ওয়াটার ইজ পলিউটেড, বলছে এই জলটা হচ্ছে দূষিত। ইট ক্যান কজ ডিজিজ, বলছে এই জলটা, কোন জলটা, এই জলটা, যে জলটা দূষিত সেটা কিন্তু রোগ ছড়াতে পারে। তাহলে আমরা কি করব, আমরা বুঝতে পারছি যে জলটা রোগ ছড়াতে পারে সেটা কিন্তু দূষিত ওয়াটার, দূষিত জল আর কি। তাহলে আমরা করব কি, যে এইখানেই না আমরা লিখে দেবো পলিউটেড ওয়াটার, এখানেও লিখে দেবো আমরা পলিউটেড ওয়াটার। তাই দেখো লিখেছি দ্য পলিউটেড ওয়াটার ক্যান কজ ডিজিজ। তাহলে আমরা ব্যাপারটা বুঝে গেলাম যে V3টা হবে সাবজেক্ট বা কর্তার আগে, এবং তারপরে যা আছে সবগুলো কিন্তু হয়ে যাবে, লিখে দেওয়া হবে আর কি। আচ্ছা, একই রকমভাবে দেখো এখানে লেখা আছে যে দ্য স্টুডেন্ট ওয়াজ উন্ডেড, ছাত্রটি আহত হয়েছিল। হি হ্যাজ বিন সেন্ট টু আ হসপিটাল, তাকে একটি হসপিটালে পাঠানো হয়েছিল। তাহলে যাকে পাঠানো হয়েছিল সে কে, সে ছিল ওই ছাত্রটি, এবং ছাত্রটি এখানে লেখা আছে V3 একটা, এই V3টাকে আমরা এই স্টুডেন্টের আগে লিখে দেবো। তাহলে কি দাঁড়াবে উত্তরটা, ফাইনালি যে উত্তরটা দাঁড়াবে সেটা হচ্ছে দ্য উন্ডেড স্টুডেন্ট, আহত ছাত্রটিকে পাঠানো হয়েছিল হাসপাতালে। এইরকমভাবে আমরা যে দেখলাম, এই যে স্ট্রাকচারটা বুঝলাম, এরকম করে এবার আমরা হচ্ছে একটা নতুন দেখো একটা কোশ্চেন পেয়েছি, সেই কোশ্চেনটা কিন্তু আমরা এবার সলভ করব। দেখো লেখা আছে দ্য ফার্মার ইজ টায়ার্ড, বলছে কৃষকটি ক্লান্ত। হি ওয়ান্টস রেস্ট অ্যাট নাইট, হি ওয়ান্টস রেস্ট অ্যাট নাইট, সে রাতে বিশ্রাম চায়। কে বিশ্রাম চায়, কৃষকটি, এবং কৃষকটি কি ক্লান্ত। তাহলে আমি এটা বলতেই পারি যে সেই ক্লান্ত কৃষকটি হচ্ছে রাতে বিশ্রাম চাই। তাহলে আমরা করব কি, আমরা লিখব যে দ্য টায়ার্ড ফার্মার, দ্য টায়ার্ড ফার্মার FARMER, দ্য টায়ার্ড ফার্মার ওয়ান্টস রেস্ট অ্যাট নাইট। এই হলো আমাদের মোটামুটি এটা জয়নিং, টাইপ 1 দিয়ে, পার্টিসিপেলের টাইপ 1 দিয়ে জয়নিং। এবার আমরা চলে যাব টাইপ 2তে। টাইপ 2তে ভালো করে লক্ষ্য করে দেখো যে এইখানে আমরা কি পাচ্ছি, যে দুটি সাবজেক্ট পাবো, যেই দুটি সাবজেক্ট কিন্তু হচ্ছে গিয়ে একই, অর্থাৎ S1 যায় তাই কিন্তু S2। দেখো লেখা আছে দ্য পেন ইজ মেড ইন জার্মানি, বলছে এই কলমটি জার্মানিতে তৈরি। ইট ওয়ার্কস ফাইন। এবার দেখছি যে এখানে আমরা আগের বাক্যে যেমন শুধু একটা V3 পেয়েছিলাম, এবং সেই V3টাকে আমরা এস মানে সাবজেক্টের হচ্ছে কি আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করেছিলাম। এখানে কিন্তু শুধু V3 নেই, V3-র সাথে কিন্তু একটা আর এক গুচ্ছ শব্দ রয়েছে, এবং এই V3 মিলে একটা গুচ্ছ তৈরি করছে, ফ্রেজ তৈরি করছে। তা আমরা কি করব, আমরা দেখব প্রথমে যে এই যে ফ্রেজটা তৈরি হচ্ছে V3 দিয়ে, সেইটা কি ওই সাবজেক্টের ব্যাপারেই। তাহলে যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা আগে না লাগিয়ে পরে লাগাবো। কেমন, দ্য পেন ইজ মেড ইন জার্মানি, ইট ওয়ার্কস ফাইন, বলছে এটা খুব ভালো কাজ করে। কি ভালো কাজ করে, পেনটি কোথায় তৈরি হচ্ছে, মেড ইন জার্মানি। তাহলে আমরা করব কি, বলছে দ্য পেন মেড ইন জার্মানি ওয়ার্কস ফাইন, খুব ভালো কাজ করে। এবার দেখো আর একটা আমরা এক্সাম্পল পাচ্ছি, বলছে যে দ্য টাইগার ওয়াজ ইনজিওর্ড বাই এ হাইনা, বাঘটি একটি হাইনার দ্বারা আহত হয়েছিল। ইট লুকড ফেরোসাস, এটাকে দেখে খুব ভয়ানক, খুব ভয়ঙ্কর লাগছিল।
তাহলে আমরা বুঝতে পারছি যে ভার্বের ভিতরি আছে এবং তার পাশে আরেকটি শব্দগুচ্ছ আছে এবং সেই শব্দগুচ্ছ মিলে আরেকটি আবার হচ্ছে কি একটা ফ্রেজ তৈরি করছে। আমরা এই ভিতরি এই পার্টিসিপল ফ্রেজটাকে আমরা করে দেবো কি এইখানে যোগ করে দেবো কার আগে, যার জন্য এই পার্টিসিপলটা অ্যাসাইন ছিল। তা ইনজিওর্ড কে হয়েছিল? টাইগারটা। তাহলে আমরা কি লিখবো? দ্য টাইগার। এইবার লিখবো ইনজিওর্ড বাই হাইনা, বাই এ হাইনা লুকড ফেরোসাস। তাহলে এটা আমার জয়নিং হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা আর একটা নতুন এক্সাম্পল নেব এবং এটা আমরা অ্যানালাইসিস করে নিজে নিজে করার চেষ্টা করব। দেখো লেখা আছে সোনাল ওয়াজ ডিলাইটেড উইথ দ্য নিউজ। সোনাল বলে একটা মেয়ে আছে, ও একটা খবর পেয়েছিল, সেই খবরটা পেয়ে খুব আনন্দিত হয়েছিল। তাহলে ডিলাইটেড উইথ দ্য নিউজ এইটা কিন্তু একটা ভার্বের ভিতরি ফ্রেজ। দেখো এই ভিতরি থেকে শুরু হয়েছে এবং তার সাথে কিন্তু আরও কিছু শব্দ রয়েছে আর কি। এবার দেখছি এই মেয়েটাই হচ্ছে গিয়ে আর একটা কাজ করছে। কি বলছে? বলছে শি ওয়েন্ট টু হার মাদার। সে ওই তার মার কাছে গিয়েছিল, আসলে ওই খবরটা পেয়ে খুব খুশি হয়েছিল, দিয়ে মাকে হয়তো বলতে গিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে লিখব সাবজেক্ট। সাবজেক্টটা লিখে নিলাম সোনাল, SONAL, সোনাল। দিয়ে কি করব? ওই ভার্বের ভিতরি এবং যে ফ্রেজটা রয়েছে তার সাথে সেটা কিন্তু আমরা লিখে দেব। কি লিখব? ডিলাইটেড উইথ দ্য নিউজ, কমা দিয়ে যে ভার্ব এবং যে অবজেক্ট ছিল পরের বাক্যে সেটা আমরা লিখে দেবো। তাহলে আমরা এই ওয়েন্ট থেকে টুকে দিয়ে শেষ পর্যন্ত লিখে দেবো ওয়েন্ট টু হার মাদার। এইভাবে তোমরা এটা করবে। আমরা চলে যাব টাইপ 3-তে। দেখো টাইপ 3-তে লেখা আছে যে রাজ সিটস অন এ চেয়ার। রাজ একটা চেয়ারে বসে আছে। ইট ইজ ব্রোকেন, এটা ভাঙা। তাহলে এটা ভাঙা বলতে রাজ তো ভাঙা হতে পারে না, চেয়ারটা ভাঙা হতে পারে, যে চেয়ারে রাজা বসেছিল। তাহলে আমরা আর একটা বাক্য পাচ্ছি, যে বাক্যতে আমরা একটা কিন্তু ভিতরি অলরেডি পাচ্ছি এবং সেটাও বুঝতে পারছি যে এই ভিতরিটা হচ্ছে আগের বাক্যের যে অবজেক্ট রয়েছে এর সম্পর্কে। তাহলে তাই আমরা করব কি ওই ভিতরিটাকে তুলে নিয়ে গিয়ে আমরা ওই অবজেক্টের আগে লিখে ফেলবো। দেখো লেখা আছে রাজ সিটস অন এ ব্রোকেন চেয়ার। সাবজেক্ট ভার্ব ভিতরি অবজেক্ট, তাহলে এই ভিতরিটা হচ্ছে আমার ওই অবজেক্টের আগে বসবে। ঠিক আছে। টিনা স আ টাইগার, ইট ওয়াজ ইনজিওর্ড। টিনা একটি বাঘ দেখেছিল, এবং এটা আহত ছিল। তাহলে আমরা কি করব? তাহলে ইনজিওরটা আমরা পাচ্ছি ভিতরি হিসাবে এবং ইনজিওরটা বুঝতে পারছি যে টাইগারই ছিল এটা। তাহলে আমরা কি লিখব? টিনা স অ্যান ইনজিওর্ড টাইগার। এখানে ছিল এ টাইগার, কিন্তু এখানে যেহেতু ইনজিওর্ডের আইটা হচ্ছে ভাওয়েল, তাই এখানে হয়ে গেল অ্যান। টিনা স অ্যান ইনজিওর্ড টাইগার। এবারে একই রকমভাবে আমরা আর একটা এক্সাম্পল পাচ্ছি যেটাকে আমাদেরকে সলভ করতে হবে। ইউ ক্যান রিড দ্য নোটস। বলছে তুমি এই নোটসগুলো পড়তে পারো। দে আর ভেরিফাইড। ওই নোটসগুলি হচ্ছে ভেরিফাই করেছেন, কেউ না কেউ একজন ভেরিফাই করেছেন। তা ভেরিফাইড কি? তা নোটসগুলো। তাহলে আমরা এই যে ভিতরিটা পাচ্ছি সেই ভিতরিটা অবশ্যই এই নোটসের ভিতরি হিসাবে আমরা যোগ করতে পারি, ইউজ করতে পারি। তাই আমরা এই ভিতরিটাকে নিয়ে এসে আমরা লিখে দেবো এই নোটসের আগে। উত্তর কি তৈরি করব? উত্তর লিখব ইউ ক্যান রিড দ্য ভেরিফাইড নোটস। উত্তর হয়ে গেল আমার। আমরা চলে যাব পরের স্লাইডে। পরের স্লাইডের সাথে আগের স্লাইডের একটু মিল আছে এবং এক অমিলও আছে। অমিলটা হচ্ছে এই জায়গাতে যে আমরা ভিতরি পর্যন্ত সব কিছু একই পাবো এবং ভিতরির পরেও কিন্তু আমরা একটি শব্দের গুচ্ছ পাবো বা ফ্রেজ পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আগে না লিখে আমরা পরে লিখবো। এবার তাহলে কী করে করছি আমরা দেখি। দেখো লেখা আছে রাজ সিটস অন এ চেয়ার, ইট ইজ ব্রোকেন। এত দূর অবধি কিন্তু আমরা আগেই পেয়েছি। এবার দেখো লেখা আছে বাই জিমি। তাহলে এই যে চেয়ারটি ভাঙা হয়েছিল, চেয়ারটি ভাঙা হয়েছিল জিমি নামক একটা ছেলের দ্বারা। তাহলে আমরা করছি কি যে তখন আমরা ওই চেয়ারের আগে তো লাগিয়েছিলাম ব্রোকেনটা আগে, এবার আমরা চেয়ারের পরে লাগাবো ব্রোকেন। রাজ সিটস অন এ চেয়ার ব্রোকেন বাই জিমি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং ভিতরি প্লাস সেই ফ্রেজ। লেখা আছে টিনা স আ টাইগার, ইট ওয়াজ ইনজিওর্ড বাই অ্যান এলিফ্যান্ট। বলছে যে টিনা স এ টাইগার ইনজিওর্ড বাই অ্যান এলিফ্যান্ট। তাহলে হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, বুঝতে পেরে গেলাম। এইবার আমরা না এইটা করব। এইটা দেখো আগের মতনই কিন্তু আমি রেখেছি এটাকে ইচ্ছা করে।
শুধু এখানে বাড়তি হচ্ছে কি দেখো, ইউ ক্যান রিড দ্য নোটস, আমরা এটা আগেও পেয়েছি, আগের টাইপেও পেয়েছি, এবং এখানে আরেকটু আগের টাইপে পেয়েছিলাম যে দে আর ভেরিফাইড, এটাও কিন্তু আমরা আগের টাইপে পেয়েছিলাম। এখানে শুধু বাড়তিটা হচ্ছে বাই দ্য টিচার, এইটা কিন্তু আমি আরও এক্সট্রা পাচ্ছি, এই ফ্রেজটা আমি কিন্তু আরও এক্সট্রা পাচ্ছি। তাহলে যেহেতু ভার্বের V3 পরে যেহেতু আমি একটা এক্সট্রা ফ্রেজ পাচ্ছি, তাহলে আমরা এইটা এই অবজেক্টের পরেই আমরা কিন্তু বসাবো। তাহলে উত্তরটা আমার কী দাঁড়াবে? উত্তর দাঁড়াবে হচ্ছে ইউ ক্যান রিড দ্য নোটস ভেরিফাইড বাই দ্য টিচার। এইটা হচ্ছে আমার উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো।